বুয়েট সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের টানা কর্মসূচিতে কিন্তু বেশ কদিন ধরে উত্তাল ছিল রাজধানী ঢাকা এবং গতকাল পুলিশের সঙ্গে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষের ঘটনা কিন্তু ঠিক সন্ধ্যা পর্যন্ত ছিল এবং যদি বলা যায় তাদের অবস্থান কিন্তু রাত পর্যন্ত ছিল। সবশেষ সচিবালয় থেকে বৈঠক শেষে তাদের সঙ্গে শাহবাগে আসেন কিন্তু ডিএমপি কমিশনার, তারপরেও যেন সেই সমাধানটি এখনো খুঁজে পায়নি শিক্ষার্থীরা। তবে সমাধান খুঁজে পাওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি নতুন কৌশল এবং নতুন পরিকল্পনা কিন্তু তারা এনেছেন, যে কারণে আজ বুয়েটে কিন্তু তারা সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করেছে এবং যার প্রভাব কিন্তু পড়েছে আসলে প্রতিষ্ঠানটির ভেতরে। আমরা লক্ষ্য করেছি বুয়েটের ভিতরে এখন পর্যন্ত আমরা যে খবরটি পেয়েছি কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুই অংশ গ্রহণ কেউ করেনি, এমনকি কোনো ধরনের একাডেমিক কার্যক্রম কিন্তু চলেনি। এবং এই মুহূর্তে আমরা রয়েছে বুয়েটে এবং বুয়েটের যে ভেতরের পরিবেশ যদি বলা যায়, সামনে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনগুলো যেগুলো রয়েছে সবগুলোই মূলত এক ধরনের ফাঁকা, পুরো ক্যাম্পাস ফাঁকা, যে ফাঁকা ক্যাম্পাসে শিক্ষার্থীরা উপস্থিতি নেই এবং যেহেতু শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে এবং বিকাল 5টায় কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করবেন, এমনটি কিন্তু গণমাধ্যমকে বুয়েট শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছে। এবং যেমনটি বলে রাখতে চাই, তারা যে কয়েকটি দাবি নিয়ে তাদের যে বিক্ষোভ এবং দাবিগুলো ছিল, যেগুলোর মধ্যে ডিপ্লোমা করে কেউ ইঞ্জিনিয়ার নামের আগে ব্যবহার করতে পারবে না এবং বিসি ছাড়া সেটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। অন্যদিকে দাবিগুলোর মধ্যে কিন্তু তাদের রয়েছে যে 10ম গ্রেডের যে সহকারী প্রকৌশলী যে পদগুলো রয়েছে সেখানে কেবলমাত্র ডিপ্লোমাধারী যারা রয়েছেন তারা আবেদন করতে পারেন, সেখানেও উচ্চতর বিএসসি সম্পন্ন করা যে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকেও আবেদনের সুযোগ দিতে হবে। এই দাবিগুলো কিন্তু আসলে বুয়েটের যে শিক্ষার্থী এবং প্রকৌশল, শুধু বুয়েট নয় সারা দেশের প্রকৌশল বিভাগের যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই দাবিগুলো তুলেছে। অন্যদিকে যদি বলা যায় আরও বেশ কিছু দাবির কথা যেহেতু বলা হয়েছে, যেখানে 9ম গ্রেডের কর্মকর্তা নির্ধারণের ক্ষেত্রে সহকারী প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ যে কোটা ব্যবস্থা সেই কোটা ব্যবস্থা বহাল রাখা যাবে না বলে কিন্তু আসলে তারা তাদের যে দাবি সেই দাবিগুলোর মধ্যে রেখেছে। এবং যে সেখানে বলা হয়েছে পরীক্ষার মাধ্যমে নিয়োগের প্রক্রিয়ার মধ্য দিয়েই মেধার ভিত্তিতে আসলে তারা সেই নিয়োগগুলো দেখতে চায়। এই দাবিগুলো কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বা মূলত বুয়েট এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু সেই দাবিগুলো জানানো হয়েছে। এবং যদি এই মুহূর্তে বুয়েটের যে ক্যাম্পাসের পরিস্থিতি দেখানো যায়, পুরো এক ধরনের খালি শূন্য অবস্থায় কিন্তু শিক্ষার্থী শূন্য ক্যাম্পাস রয়েছে, যদিও বা হলগুলোতে তাদের অবস্থা রয়েছে, কিন্তু তারা যেমনটি আমরা জানতে পেরেছি কোনো ক্লাস পরীক্ষা কোনো কিছুতে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বিষয়ে, পুলিশের হামলার বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিন্দা জানিয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে নিন্দা যেমন প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, উপাচার্য সেটি কিন্তু জানিয়েছে গণমাধ্যমকে। অন্যদিকে আজকে বিকাল 5টার সময় কিন্তু আসলে বুয়েট শিক্ষার্থীরা বুয়েটে সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলনে আসলে তাদের যে পরবর্তী কর্মসূচি এবং তাদের অবস্থান সেটি কিন্তু জানিয়ে দিবে বলে কিন্তু আসলে তারা জানিয়েছে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছিলাম যে বুয়েটের যে পরিস্থিতি এবং গতকালের যদি গতকালকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি বলা যায়, সকাল 11টায় তারা শাহবাগ ব্লকের যে কর্মসূচি দিয়েছিলেন সেই সকাল 11টায় শাহবাগ ব্লকের কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন এবং সেখানে তাদের সঙ্গে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। আমরা যেমনটি দেখেছি সাস থেকে চুয়েট, কুয়েট, রুয়েট থেকেও কিন্তু শিক্ষার্থীরা এসেছেন। এর বাইরে ঢাকা কলেজ, ঢাকার ভিতরেও কিছু কলেজও কিন্তু আসলে যুক্ত হতে তাদের আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং এই দাবিগুলো নিয়ে যখন তাদের বিক্ষোভ চলছিল, ঠিক এক পর্যায়ে ঠিক বেলা 1:30টার কাছাকাছি সময়ে প্রকৌশল শিক্ষার্থীরা কিন্তু তারা ডক্টর ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে কিন্তু তারা মার্চ টু যমুনা শুরু করে এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে যাওয়ার পরে কিন্তু পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু বুয়েট শিক্ষার্থী এবং প্রকৌশল শিক্ষার্থীদের কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী যেমন আহত হয়েছে, পুলিশ সদস্যও কিন্তু আহত হয়েছে এবং ঘটনা রক্ষা করা গেছে। এবং রাতে পুলিশের এমন ভূমিকার জন্য কিন্তু বুয়েট শিক্ষার্থীরা আমরা জন্য ডিসি যিনি তার পদত্যাগেরও বহিষ্কারেরও কিন্তু দাবি করেছে। এবং রাতে শিক্ষার্থীদের দাবি এবং সচিবালয় দুই উপদেষ্টার সঙ্গে আলোচনার পর কিন্তু আমরা লক্ষ্য করেছি শাহবাগে শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে এসেছিলেন ডিএমপি কমিশনার। তবে
পুলিশের ডেপুটি কমিশনারের এই আসার প্রেক্ষিতে শিক্ষার্থীরা আসলে সন্তুষ্ট হয়নি, বরং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। তা পরবর্তীতে আবারও আজকে পূর্ব নির্ধারিতভাবে আলোচনার করবার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত সে আলোচনার ফল পাওয়া যায়নি। তবে বিকেল 5টার সময় বুয়েট শিক্ষার্থীরা কিন্তু সংবাদ সম্মেলন করে তাদের যে অবস্থান সেই অবস্থান জানাবে। তবে এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে যদি পরিস্থিতি বলা যায়, বুয়েট ক্যাম্পাসে যদি বলা যায় শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই, এবং সকল ক্লাস পরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে। কেউ ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে, যেমন আমরা জানতে পেরেছি, শিক্ষার্থীর সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, যদিও বা শিক্ষার্থীরা এককভাবে কেউ কথা বলতে রাজি নন। কিন্তু যেমনটি জানিয়েছে যে কোনো ধরনের ক্লাস পরীক্ষা আসলে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, এবং শিক্ষার্থীর উপর হামলার বিষয়ে প্রশাসনও কিন্তু নিন্দা জানিয়েছে। সব মিলিয়ে বুয়েটে এক ধরনের অচল অবস্থা রয়েছে এবং স্থবির হয়ে পড়েছে বুয়েটে, এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে এবং তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ এবং কর্মসূচি চলবেই। এবং পরবর্তীতে যদি আজকে যে আলোচনাগুলো হয়েছিল বলেছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে, যদি তাদের দাবি মেনে না হয় তাহলে কঠোর কর্মসূচি দিবে বুয়েট শিক্ষার্থী সহ সারা দেশের প্রকৌশল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল পরবর্তী আপডেট পেতে দেশপান্তরের সঙ্গে থাকুন।